হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আজকে থাকছে দুর্দান্ত স্বাদের দুইটা মজার রেসিপি। একটি হচ্ছে ছাদ বাগানের এই চাল কুমড়া পাতার তৈরি, আর একটি হচ্ছে দেশি মুরগির লাল লাল ঝাল ঝাল ঝোলের রেসিপি। তো প্রথমেই ছাদ বাগানে চলে গিয়েছিলাম, সেখান থেকে কিছু চাল কুমড়া পাতা উঠে নিয়ে আসলাম। আর এই পাতাগুলো দিয়ে আজকে খুবই মজাদার পাতুরির রেসিপি তৈরি করব। আর এটা কিন্তু শুধুমাত্রই চাল কুমড়া পাতারই পাতুরি, এর মধ্যে কোনো মাছ কিন্তু নেই। শুধুমাত্র সর্ষে বাটা দিয়ে মজাদার এই চাল কুমড়া পাতার পাতুরিটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। সর্ষের মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর 1 চিমটি মতন লবণ দিয়ে সর্ষেটাকে ভালো করে আমি বেটে নিলাম। এরপর এর মধ্যে স্বাদমতো লবণ আর একটু সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিলাম। আর এই দিক থেকে চাল কুমড়া পাতাগুলোও আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন দুইটা করে পাতা একসঙ্গে নিয়ে এর মধ্যে আমি সর্ষের পুরটা দিয়ে দিলাম। সর্ষের পুরটা দিয়ে দেওয়ার পরে চারদিক থেকে এভাবে ভাঁজ টেনে নিলাম। এখন আমাদের পাতুরিগুলো রান্না করার জন্য একেবারে রেডি। কড়াইতে সামান্য একটু তেল গরম করে নিলাম, আর চুলার আঁচটাকে আমি কিন্তু লোতে রেখেছি। লোতে রেখে সবগুলো পাতুরি দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার পরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে এটাকে লো আঁচেই ঢাকা বন্ধ করে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পরে কিন্তু নিচের পার্টটা অনেকটাই হয়ে এসেছে। এখন আমি আরেক পার্ট উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে আবারও ঢাকা বন্ধ করে প্রায় 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে আর একটু জাস্ট এপিট ওপিট করে নিব মিনিট 2। এরপরই কিন্তু পাতুরিটা রেডি হয়ে গেছে। পাতাগুলো খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে, আর সর্ষে পেঁয়াজ বাটার সুঘ্রাণ একেবারে সারা বাসাময় হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এই পাতুরিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। আজকে দ্বিতীয় রেসিপিতে থাকছে দেশি মুরগির ঝাল। আর দেশি মুরগির লাল লাল ঝাল ঝাল এই ঝোলটা করার জন্য প্রথমেই কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পর্যাপ্ত তেলের মধ্যে, আর তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলোর সঙ্গে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে ধুয়ে রাখা দেশি মুরগির মাংসটা দিয়ে দিলাম। সেই সঙ্গে আদা রসুন বাটা, জিরা বাটা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছু কাঁচামরিচের ফালি আর কিছু কাঁচা আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি সবসময় মাংসতে কাঁচাটাই ব্যবহার করি। মাংসের সঙ্গে কষিয়ে কাঁচা আলুটা রান্না করলে আমার কাছে এটার টেস্টটাই বেশি ভালো লাগে। তো সব কিছু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একেবারে তেলটা ভেসে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ঝোল। যেহেতু দেশি মুরগি রান্না করছি, আর দেশি মুরগিতে কিন্তু একটু বেশি পরিমাণ ঝোল রাখলেও খেতে ভালো লাগে, তাই ঝোলটা একটু বেশিই দিয়ে দিলাম। এখন ঝোলটা দেওয়ার পরে ঢাকা বন্ধ করে আমি এটাকে প্রায় আধা ঘন্টা মতন রান্না করে নিয়েছি। কারণ এই মাংসগুলো কিন্তু একটু হার্ড হয়, ওই জন্য আধা ঘন্টা মতন সেদ্ধ করে নিয়েছি। মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও পারফেক্ট ঘনত্বে এসেছে। এখন দিয়ে দিলাম আমি গরম মশলা বাটা, আর দিয়ে দিলাম শুকনা মরিচ, তেজপাতা আর জিরের ফোড়নটা। এই সব কিছু দিয়ে দেওয়ার পরে আরও একবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন চুলার আঁচটা লোতে করে দিয়ে ঢাকা বন্ধ করে 2-3 মিনিট রেখে দিব। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। কি যে দারুণ ফ্লেভার বেরিয়েছে, আর মাংসটাও দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের করা দুইটা রেসিপি কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।